দর্শক, কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, কি বলছেন আন্দোলনরত শিক্ষার্থীরা, আর ক্যাম্পাসের সার্বিক চিত্র কেমন, এবং 4 দফা যে দাবি তার সম্পর্কে কিছু আপনি জানতে পেরেছেন কিনা জানাবেন। 4 দফা দাবি বাড়িয়ে সেটিকে 6 দফা করা হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা বলছেন যে দুপুর 2টার মধ্যে হল ছাড়ার যে নির্দেশনা সেটি যদি বাতিল না করা হয় তাহলে কিন্তু তারা আরো কঠোর আন্দোলনের দিকে ধাবিত হবেন। এবং আমরা দেখেছি সকাল 11:30টার দিকে শিক্ষার্থীরা কিন্তু একটি সংবাদ সম্মেলন করে তারা 6 দফা দাবি প্রকাশ করেন এবং তারা বলছিলেন যে বহিরাগত শিক্ষার্থীদের দিয়ে যে তাদের উপরে হামলা করানো হয়েছে তার দায় উপাচার্যকে নিতে হবে এবং সেই দায় নিয়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, সেই বিষয়টি তারা বলছিলেন। এছাড়াও দীর্ঘ 1 মাস ধরে তারা যে আন্দোলন করে আসছেন অর্থাৎ কম্বাইন্ড ডিগ্রি চালুর দাবিতে সেটিকে বাস্তবায়ন করতে হবে এবং যে শিক্ষক জড়িত রয়েছেন হামলার ঘটনায় সেই শিক্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বহিরাগতদের চিহ্নিত করে তাদেরকেও কিন্তু শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা এবং তারা বলছেন প্রক্টরিয়াল বডি তাদেরকে পদত্যাগ করতে হবে, অন্যথায় তারা এই আন্দোলন কিন্তু আরো কঠোর থেকে কঠোরতম করে গড়ে তুলবেন, সেই বিষয়টি বলছিলেন। আমরা দেখেছি যে 11:30টার দিকে একটি সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা নিজ নিজ হলে কিন্তু তারা চলে গিয়েছেন এবং বলছেন যে বিকেলে আবারও জড়ো হবেন এবং শিক্ষার্থীরা বলছেন যে হল ত্যাগের নির্দেশনা রয়েছে সেটি যদি দুপুর 2টার মধ্যে প্রত্যাখ্যান না করা হয় তাহলে তারা কিন্তু আরো কঠোর আন্দোলনের দিকে ধাবিত হবেন। এছাড়াও আমরা দেখেছি যে আজকে সকাল 9টার মধ্যে হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছিল। গতকাল রাতে আমরা দেখেছি সকাল থেকে কিছু নারী শিক্ষার্থী তারা হল ত্যাগ করলেও বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু তারা হলে অবস্থান করছেন এবং তারা হল ত্যাগ প্রত্যাখ্যান চেয়ে কিন্তু তারা সকালে আন্দোলন করেছেন, কর্মসূচি করেছেন এবং তারা সর্বশেষ একটি আলটিমেটাম দিয়েছেন 6 দফার দাবিতে এবং তারা বলছেন সেই 6 দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কিন্তু প্রত্যেকেই হলে অবস্থান করবেন এবং তাদের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নিশ্চিত করতে হবে, সেই বিষয়টি বলছিলেন। শিক্ষার্থীরা বলছিলেন হলের যে পানির লাইন ছিল সেটিকে কেটে দেওয়া হয়েছে এবং আমরা এই বিষয়টি নিয়ে প্রক্টরিয়াল বোর্ডের যে প্রক্টর রয়েছেন আব্দুল আলিমের সঙ্গে কথা বলেছিলাম এবং তিনি বলছেন যে যেহেতু হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে সেহেতু সেই বিষয়টি কিন্তু স্থানীয় প্রশাসন দেখছে, অর্থাৎ সেই বিষয়টিকে নিয়ে তারাও কিন্তু ভাবছেন, তারা বলছেন যে কিভাবে কি করা যায় তারা সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ অবস্থা।